এটা সেই কাঙ্ক্ষিত আরেকটা জাত আমাদের। এটা সানরাইজ। সানরাইজটা খুব ভিগারাস গ্রোথের একটা গাছ, এবং এর ফ্লেভারটা, অ্যারোমাটা একটু ব্যতিক্রম আর কি। এটা খুবই পছন্দনীয়। আমটাও বেশ সুইট, কালারফুল, এবং আমাদের রীতিমতো 2 বছর থেকে ফল দিয়ে যাচ্ছে আর কি। এটাও আমাদের সানরাইজ। এটাও আমাদের সানরাইজ। আর এই আরেকটা জাত, এটা হচ্ছে ইমরাল্ড। এটাও কিন্তু লেটের দিকের আম। এটা ধরতে পারেন যে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের দিকে আর কি। এটাও সানরাইজ। আর এটা হচ্ছে আমাদের সেই কালারফুল আম, বেস্ট কালার, মানে অনেকটা আপেলের মতো চকচকে লাল খয়েরি কালার, ভ্যান্ডাইক। ভ্যান্ডাইক। আর এই যে আরেকটা আরেকটা নামি দামি পুরাতন একটা জাত আমেরিকার, হেডেন। এটাও খুব কালারফুল আম। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের ফলে, এই যে আরেকটা গাছ না বললেই হয়, যেটা বোম্বে। আহ, এটাও বোম্বে, এটাও বোম্বে, কিন্তু এটা গ্রিন বোম্বে, এটা শুধু বোম্বে। এটা আমেরিকা ডেভেলপ, এবং এটা খুবই সুস্বাদু আম। আমরা এই বছর এটার প্রায় 24 ব্রিক্স পেয়েছি। অনেক মিষ্টি একটা জাত। তো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের প্রত্যেকটা গাছ নিয়ে কথা বলবো, পর্যায়ক্রমে দেখতে পাবেন। আর আমাদের যে আমের মুকুল থেকে শুরু করে ইনশাল্লাহ নেক্সট সিজনে আমরা প্রত্যেকটা জাত নিয়ে আমরা কথা বলবো। এই যে ফ্লাওয়ার আসছে দেখেন। আবার এই যে ব্রাঞ্চগুলো আসতেছে, এবং এই যে ব্রাঞ্চগুলোর মধ্যে পুশ করতেছে। আবার এই যে এইদিকেও আসছে, ওই যে উপরে ব্রাঞ্চগুলোতে আসছে। হ্যাঁ, দেখা যাক, যদি ফ্রুট সেট হয় ইনশাল্লাহ আমরা আপডেট দিব। আর এই আরেকটা গাছ বলতে হয় আর কি, আমের মধ্যে এটা সবচেয়ে টলেস্ট ট্রি হবে, যেটা 70-80 ফিট পর্যন্ত হয়। তো আমরা তাকে প্রুনিং এর মাধ্যমে আমাদের চাহিদা মতো শেপ করার চেষ্টা করতেছি। দেখা যাক সে কতটুকু যেতে চায়, আর আমরা কতটুকু তাকে ওয়াইডে নিতে পারি। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাচ্ছি বাংলাদেশে আমের সিজনটাকে কিভাবে লঙ্গার করা যায়, এবং ভালো ভালো ওয়ার্ল্ডের সেরা সেরা জাতগুলা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের অলমোস্ট আমাদের ভ্যারাইটি ইনক্রিজ হতে হতে এখন প্রায় 400-র কাছাকাছি চলে আসছে। এই বছর আপনারা পেয়েছেন প্রায় 188টা ভ্যারাইটি। ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আমরা চাইবো এটা আরো ম্যাক্সিমাম করে আপনাদেরকে তুলে দিতে। আর বাণিজ্যিক যারা বাগান করতে চান, কোন সিজনে আম চান, কোনটা এভরি ইয়ার বেয়ারিং হচ্ছে, এবং তার মিষ্টতা ব্রিক্স কত, এসব ডিটেল ইনফরমেশন আমরা অলরেডি ডাটা আকারে এগুলো কালেক্ট করতেছি। আমাদের নোট আছে, সামারি আছে। ইনশাআল্লাহ আপনারা যদি কেউ কমার্শিয়াল বাগান করতে চান, বাংলাদেশের কোন অঞ্চলে কোথায় করবেন, এগুলো আমরা ডিটেলস আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর আগামী বছর ইনশাআল্লাহ আমাদের থেকে প্রচুর চারা আপনারা পাবেন। অনেকের কিছু অসন্তুষ্টি আছে, কেউ প্রকাশ করছেন, কেউ প্রকাশ করেন নাই, যে চারাগুলোর দাম একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বছর হয়তো আমাদের একটু বেশি হয়েছে, আর আমাদের আসলে কস্টিং মেনটেনেন্সটা একটু বেশি। যেহেতু আমরা সিলেট অঞ্চলে আছি, এই অঞ্চলে রাজশাহী, দিনাজপুরের মতো এই সেক্টরে স্কিল লোকের অভাব আছে। আমাদের লেবার একটু এক্সপেন্সিভ, আমাদের মেনটেনেন্স সবগুলোর দিক থেকে একটু বেশি পড়ছে, যার ফলে আমাদের চারাগুলো একটু কস্টলি হচ্ছে। আর বিশেষ করে নিশ্চয়ই আপনারা যারা নিয়েছেন তারা এটা বুঝতে পারবেন, অতীতে অনেক জায়গা থেকে চারা কিনছেন, অন্য চারার মান কোয়ালিটি আর আমাদের চারার মান কোয়ালিটির মধ্যে ভিন্নতা অবশ্যই পেয়েছেন। এবং আমরা যাদেরকে গাছ দিয়েছি সবার গাছই কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে, কারো পাতা জড়তেছে না, কারো গাছ দুর্বল হচ্ছে না, এই সমস্যা ইনশাআল্লাহ নেই। আমি নিজেও অনেক জায়গা থেকে গাছ ক্রয় করি, দেখা গেছে যে 5-6 মাস একটা চারাকেই মানে স্বাভাবিক স্টেজে আনতে সময় লেগে যায়, কিন্তু আমাদের চারা কারো কাছে ওই সময় প্রয়োজন হচ্ছে না। 1-1.5 মাসের মধ্যেই কিন্তু ফ্লাশ দিয়ে গাছ বড় হয়ে যাচ্ছে। তো আরো বিষয় হলো, যেমন অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, থাইল্যান্ড বলেন, ব্রাজিল, মেক্সিকো, এসব উন্নত জায়গাগুলোতে দেখবেন চারার সাইজগুলো কিন্তু ছোট ছোট থাকে। এখন যারা বড় চারা খুঁজতেছেন এবং যেসব নার্সারিওয়ালারা বড় চারা বিক্রি করতেছেন, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা 4-5 ফুটের চারা যখন দিচ্ছেন, তখন অ্যাটলিস্ট যাতে 10টা-15টা ব্রাঞ্চ হয়, গাছের বলটা যাতে একটু বড় হয়, তাহলে এটা যথার্থ হবে। একজন যদি 4-5 ফুটের চারা চায়, ওই গাছের দামও বেশি হতে হবে। আবার ওই যে চারাটা বিক্রি করবে সেও যাতে ওই রকম গাছের বলটা বড় হয় এবং গাছের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। এখন আমি 4-5 ফিটের একটা গাছ নিলাম সিঙ্গেল ব্রাঞ্চ, তো এই লম্বা গাছ নিয়ে তো আমার কোনো সুবিধা হবে না। আর না আমি এটাকে প্রুনিং করতে পারবো, না এটা জোপালো করতে পারবো।
তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আমরা আগামীতে ইনশাল্লাহ আরো চিপ করে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যদি সাথে থাকেন তাইলে করবো, আর যদি সাথে থাকেন না তাইলে আমরা একসময় আর চারা সেলে যাব না। আমরা যেটা মূল ইন্টেনশন হচ্ছে কমার্শিয়াল অর্চার্ড করা, এটাই আমরা করব, তাইলে চারা প্রোডাকশনে যাব না। আর ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আসেন, তাইলে আমরা আরো চিপ করে নিয়ে আসতে পারবো, প্রোডাকশন বেশি করতে পারবো। সেল হলে তখন আমরা ওইটা কভার করে নিতে পারবো। যে সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।